হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনার সাথে শেয়ার করব ২০২৫ সালে টাকা সঞ্চয় করার জন্য সহজ ৫ টি উপায়। এই সহজ ৫ টি উপায় আপনি ফলো করে আপনি খুব সহজেই টাকা জমাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ১, অটোমেটিক সেভিংস। প্রতি মাসেই বেতন পেয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অটোমেটিক আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। আপনি যদি চাকরি না করে আপনি যদি ফ্রিল্যান্স করেন অথবা যদি আপনি বিজনেস করে থাকেন, তাহলেও যখনই আপনার কোনো ইনকাম হবে, তখনই সেই ইনকাম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। এতে আপনার সঞ্চয়ের মানসিকতা তৈরি হবে এবং খুব সহজেই আপনি সঞ্চয় করতে পারবেন। নাম্বার ২, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। আমরা আসলে ছোট লক্ষ্য নির্ধারণ না করে সেভিংস এর ক্ষেত্রে অনেক সময় একটা বড় লক্ষ্য নির্ধারণ করে থাকি, যেটা আসলে আমাদের জন্য পজিটিভ এর তুলনায় নেগেটিভই অনেক বেশি হয়। যেমন আমরা বড় লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে আমরা সেভিংস করার ইচ্ছাটাই হারিয়ে ফেলি। যেমন আপনার যদি মাসিক বেতন ৳৫০,০০০ হয়ে থাকে, তাহলে আপনার জন্য ৳৫,০০০ সেভিং করা খুব ইজি। বাট সেটা যদি ১৫,০০০, ২০,০০০ আর ৳১০,০০০ হয়, তাহলে একটা সময় কি আপনার জন্য সেটা বার্ডেন হিসাবে তৈরি হয়। তো দেখা যায় সেই সঞ্চয়টা ১, ২, ৩ মাস কন্টিনিউ করার পরে আর কন্টিনিউ করা হয় না। সো যখনই সঞ্চয় করবেন তখন চেষ্টা করুন যে স্বল্প এবং ছোট বাজেট দিয়ে সঞ্চয় করার জন্য। নাম্বার ৩, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলুন। প্রতিদিনের ছোট, ছোট খরচ যেমন চা খাওয়া, স্ন্যাকস খাওয়া এবং বাইরে খেতে যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের খরচ আছে যেটা আমরা করে ফেলি। এটা আমাদের অনেক টাকা খরচ করে ফেলে। তো আমরা যদি প্রতিদিন এইসব যেই আমাদের বাইরে খাওয়ার খরচগুলো আছে, এগুলো যদি আস্তে, আস্তে কমিয়ে ফেলি, তাহলে দেখা যাবে যে আমাদের ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাবে। তো এইভাবে খরচ কমিয়ে আপনি দেখবেন মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আপনার কাছে সঞ্চয় হয়ে গেছে। তো এইভাবে আপনার সঞ্চয়কে আপনি বৃদ্ধি করতে পারেন। নাম্বার ৪, সাইড ইনকাম তৈরি করুন। অতিরিক্ত আয়ের পথ তৈরি করুন। কারণ আপনি বর্তমানে যে জবটাতে আছেন, দেখা যাচ্ছে যে আপনার যেই প্রতি মাসে খরচ সেটাতে এটা কাভার হয়ে যাবে এবং সেখান থেকে এক্সট্রা প্রয়োজনের টাকা সঞ্চয় করার জন্য থাকে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে দক্ষতাটা আছে এটাকে কাজে লাগিয়ে অতিরিক্ত ইনকামের ব্যবস্থা করতে পারেন। হতে পারে কোথাও কনসালটেন্সি করে অথবা ফ্রিল্যান্স করে। যেভাবেই হোক আপনি আপনার নতুন একটা আয়ের পথ তৈরি করুন। তাহলে সেখান থেকে যে ইনকামটা হবে সেই পুরোটাই আপনি সঞ্চয় করতে পারবেন। নাম্বার ৫, সঞ্চয়ের জন্য আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করুন। আমরা আমাদের বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যেমন স্যালারি ব্যাংক অ্যাকাউন্ট অথবা নিজের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট। তো সেরকমই সঞ্চয়ের জন্য একটা আলাদা সেভিং অ্যাকাউন্ট খুলুন, যেখানে শুধু সঞ্চয় করবেন। সেখান থেকে কখনো টাকা উইথড্র করবেন না। তো সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি নিয়মিত টাকা জমা করতে পারেন। এতে আপনার সেভিং করার মানসিকতা বৃদ্ধি পাবে এবং খুব সহজেই আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার কত টাকা সেভিংস হলো। কারণ আপনি যেই পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করেন সেখানে দেখা যায় প্রতি মাসেই টাকা ঢুকছে এবং বেরোচ্ছে। তো সেটা আপনার জন্য ট্র্যাক করা একটু ডিফিকাল্ট হবে। যদি আপনার একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেভিং করার জন্য, এটা আপনার জন্য সবথেকে বেস্ট হয়। তো এই ছিল ২০২৫ সালে সঞ্চয় করার জন্য ৫ টি সহজ উপায়। তো আপনি কোন উপায়টি ফলো করবেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ফাইন্যান্সিয়াল ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।